শীতের সময় পালং শাকটা অ্যাভেলেবেল, তাই পালং শাক দিয়ে কিন্তু অনেক কিছু রেসিপি বানানো যায়। আর যদি বাচ্চারা পালং শাক খেতে পছন্দ না করে, তাহলে কিন্তু পালং শাক দিয়ে আরও নানা রকমের জিনিস করা যায়। তো আজ আমি একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি। প্রথমে পালং শাকটাকে সিদ্ধ করে নেব। এরপর ভিজিয়ে রাখা সোয়াবিনটাকে ভালোভাবে পেস্ট করে নেব। সোয়াবিনটা যখন পেস্ট করব, সোয়াবিনটার সঙ্গে কিছু রসুন কুচিও দিয়ে দেব, দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। যেহেতু সোয়াবিনের একটা হালকা গন্ধ থাকে, সেই কারণে পেস্ট হওয়া সোয়াবিনটাকে কিন্তু আমি হালকা করে ভেজে নেব। আর আমি হালকা করে নুন দিয়ে দিয়েছিলাম এই কারণে যে যাতে নুনের অভাবটা না থাকে। এরপর আমি ভালো করে ভেজে নেব, তবে ডিপ ফ্রাই করার দরকার নেই, হালকাভাবে ভেজে নেব। এইভাবে একটু হালকা লাল হলে নামিয়ে নেব। তারপরে সিদ্ধ হওয়া পালং শাকটাকে দিয়ে আমি ভালোভাবে ময়দাটা মেখে নেব। একদম নরম করে ভালোভাবে ময়দাটা মেখে নেব। ময়দাটা মেখে একটু 5-10 মিনিটের মতো রেখে দেব। ওদিকে যে সয়াবিনটা ভেজে রেখেছিলাম তার সাথে আলু অ্যাড করব। ছোট একটা আলু দিয়ে আমি মেখে নিয়েছি। ছোট একটা আলু দিয়ে সেই সয়াবিনটাকে ভালোভাবে মেখে নিয়েছি, যাতে আমার পুরটা খুব ভালো হয়। এরপর আমার 6টা যেহেতু পরোটা হবে, তাই 6টা এইভাবে আমি গোল পাকিয়ে নেব। এই 6টা আমার গোল পাকানো হয়েছে। এরপর আমি ওই যে ডোগুলো ছিল, ডোগুলোকে ভালোভাবে খুলি বানিয়ে নেব। নারকেল পিঠে তৈরি করার সময় যেরকম খুলি বানায়, ওই রকম খুলি বানিয়ে নেব। নিয়ে ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেব, যাতে আমার বেলতে সুবিধা হয়। সুন্দর করে এইভাবে ভালোভাবে মুখটা বন্ধ করে দিলে বেলতে সুবিধা হবে, আর ভিতরের পুরটা বের হয়ে আসবে না। এইভাবে আমি সবকটা পুরের মুখ বন্ধ করে দেব। সবকটা যখনই আমার কমপ্লিট হয়ে যাবে পুরটা বানানো, তখন সবকটা যখন আমার হয়ে যাবে আস্তে আস্তে, দেখো সবকটা আমার হয়ে গিয়েছে। এইবার আমি পাতলা করে বেলে নেব। পাতলা করে বেলে নেব, ধীরে ধীরে বেলবো, হালকা তেল দিয়ে বেলে নেব। তারপর আমি সেটাকে সেঁকে নেব। দেখো কি দারুণভাবে ফুলেছে। এইভাবে হালকা করে সেঁকে নেব। আর আমার হয়ে গেল সয়াবিন আর পালং শাকের পরোটা। এরকম লাল করে একটু ভেজে নেব, না হলে কিন্তু ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না। এই দেখো আমি ছিঁড়েও দেখাচ্ছি, ভিতরে কিন্তু সয়াবিনের পুরটা ঠিক এই রকম দেখতে লাগবে।